নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। সয়াবিন তো আমরা বিভিন্ন রকমভাবেই বানিয়ে থাকি, তবে সয়াবিন যদি এরকমভাবে বানান তবে সয়াবিনের এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সয়াবিনের এই রেসিপিটি বানাতে প্রথমেই আমি বেশ কিছু সয়াবিন জলে ভিজিয়ে রাখবো। সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি জল থেকে সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। সয়াবিনগুলোকে জল থেকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন আর হাফ চামচ দেব ধনের গুঁড়ো। 1 চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব একটা ডিম। প্রতিটা উপকরণেই এবার সয়াবিনের সাথে ভালোভাবে মেখে নেব। এরকমভাবে যদি সয়াবিন বানান তাহলে ভাত বা রুটির সাথে মাছ মাংস কিছুই লাগবে না, সয়াবিনের এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। এভাবে সয়াবিন রান্না করলে এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব মেখে রাখা সয়াবিন। এবার সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আবারও একটু তেল, দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা আর দেব কালো জিরে, মেথি, মৌরি। একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দেব কেটে রাখা একটা টমেটো। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ কালার, 1 চামচ ধনের গুঁড়ো। মশলার মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু জল। এবার ভালোভাবে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা আলু। আলু দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে মশলার সাথে আলুটাকে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। এবার আলু আর সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল। ওর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব।
রান্নাটা আমার হয়ে গেছে, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সোয়াবিনের এক ভিন্ন স্বাদের রেসিপি, যা খেতে সত্যিই অসাধারণ হয়। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এবার গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। এরকমভাবে যদি সোয়াবিন রান্না করে না থাকেন তো অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট ও লাইকের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।